জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজ অঘ্রাণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। অঘ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। এই একাদশী আগামী 1 ডিসেম্বর সোমবার এই ব্রত পালন করতে হবে। সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন। এই মোক্ষদা একাদশী তিথির দিনে একটি বিশেষ মাহাত্ম্য আছে। ওই দিন গীতা জয়ন্তী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিলেন। শুধু অর্জুনকে বলেছিলেন ঠিকই, কিন্তু সমগ্র বিশ্ববাসীর জন্য, সমগ্র মানবের জন্য এই গীতা। গীতা হচ্ছে প্রত্যেক মানবের গাইডলাইন, কীভাবে জীবনযাপন করতে হবে তার গীতাতে 18টি অধ্যায়ের মধ্যে ভালোভাবে বলা আছে। তাই অন্তত ওই দিন যার পক্ষে যতটুকু সম্ভব গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন। 1 অধ্যায়, 2 অধ্যায়, অন্তত মিনিমাম একটা শ্লোক, যার পক্ষে যতটা সম্ভব ওই দিনটি গীতা পাঠ করুন, গীতা দান করুন এবং যদি সম্ভব না হয় শ্রবণও করুন। বিশেষ বিশেষ দিন। আর এই মোক্ষদা একাদশী, এই মোক্ষদা একাদশীতে আমাদের এই যে একাদশীর যে ফল, আমাদের যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই একাদশীর পুণ্য ফল প্রদান করা যায়। তাই যদি কেউ মনে করেন একাদশী ব্রতের পুণ্যের ফল আমি পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমি অর্পণ করব, তা অবশ্যই আপনারা একাদশীর ফল অর্পণ করতে পারেন। সেক্ষেত্রে পালন করার পূর্বে যাকে আপনি এই ফলটা প্রদান করবেন তার নাম এবং গোত্র বলে অবশ্যই আপনি এই পুণ্যের ফল প্রদান করতে পারেন। যাই হোক, আগামী 1 ডিসেম্বর সোমবার এই ব্রত আপনারা সকলেই নিষ্ঠা সহকারে পালন করুন। এখন এই মোক্ষদা একাদশী ব্রতের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য পাঠ আপনারা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করুন। মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ বিনাশিনী এই ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ। একাদশী দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি প্রচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরে পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনে পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তর সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব।
আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যাতনা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কী প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহিষী পর্বত মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতা নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছে। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বত মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শুনে রাজা নিজের প্রসাদে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ে বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হন। পারণ পরের দিন অর্থাৎ 2রা ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টা 6 হইতে সকাল 9টা 39-এর মধ্যে সকলেই এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি জয়। গীতা জয় গীতা জয় গীতা, জয় গৌরী গৌরী।